কবর সম্পর্কে ৫টি ইসলামিক ধারণা। ১. কবর হল আখিরাতের প্রথম ধাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে পরকালের প্রথম ধাপ। যদি কেউ এতে সফল হয়, পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর ব্যর্থ হলে সব ধাপ কঠিন হবে। তাই কবর জীবনের এক নতুন সূচনা। ২. কবরের আযাব ও নিয়ামত দুইই সত্য। যে মানুষ ঈমানদার, তার কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের বাতাস আসে। আর যে কাফের বা পাপী, তার কবর সংকুচিত হয়, আযাব শুরু হয়। ৩. মৃত মানুষ কবরের মধ্যে শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষকে কবর দেওয়া হয়, তখন তার আত্মা তার শরীরের সঙ্গে ফিরে আসে এবং সে শুনতে পায় জুতার শব্দ যখন লোকজন চলে যায়। অর্থাৎ কবরের ভেতরেও একটা জীবন আছে। ৪. কবরের প্রশ্ন ৩টি। মৃত ব্যক্তিকে কবরের মধ্যে ৩টি প্রশ্ন করা হয়। ১. তোমার প্রভু কে? ২. তোমার ধর্ম কি? ৩. তোমার নবী কে? এই প্রশ্নের উত্তরের ওপর নির্ভর করে কবরের অবস্থা। ৫. কবরের শান্তি আসে সৎ আমল থেকে। যে মানুষ নামাজ পড়ে, কোরআন পড়ে, সদকা দেয়, অন্যকে কষ্টে দেয় না, তার কবর শান্ত ও আলোকিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ আমল কবরকে আলোয় পরিণত করে।